নিয়ে নিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। আমি আলুগুলোকে ছোট ছোট টুকরো করে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা গ্রেটারের মাধ্যমে খুব ভালো করে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা আলুগুলোকে যে কোনোভাবে ম্যাশ করে নিতে পারবেন, শুধু খেয়াল রাখতে হবে আলুগুলোর মধ্যে যেন কোনো বড় টুকরো থেকে না যায়। সবগুলো আলুর টুকরোকে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। এখানে কিন্তু আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো কুচি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু মিহি করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি এখানে নরমাল পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব, তবে খুব বেশি পাতলা ব্যাটার না। এখানে কিন্তু আমি ডিম অ্যাড করব, সেজন্য কিন্তু এখানে আগে থেকে অনেক বেশি পানি দিয়ে ব্যাটারটাকে পাতলা করে ফেলা যাবে না। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম। আপনারা চাইলে কিন্তু ডিমটা বাদও দিতে পারেন, তবে ডিমটা দিলে নাস্তাটা আরো অনেক বেশি হেলদি হবে। ডিমগুলো দেওয়ার পর আমি আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো এখানে আরো কিছু সবজি অ্যাড করতে পারেন, যে সবজিগুলো খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। সবকিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হয়নি। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার একটা ব্রাশ দিয়ে কিছুটা তেল এই প্যানটার মধ্যে ব্রাশ করে নিচ্ছি। প্যানটা কিছুটা গরম হয়ে গেলে আমি কিছুটা ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে দিব। তারপর একটা গোল চামচ দিয়ে এই ব্যাটারটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। চুলার হিটটাকে আমি লো মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। উপরের কালারটা যখন কিছুটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি নাস্তাটাকে উল্টিয়ে দিচ্ছি আর কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। চুলার হিটটা কমিয়ে রেখে এগুলোকে ভাজতে হবে। অতিরিক্ত হিটে কিন্তু এই নাস্তাগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে খুব দ্রুতই কালারটা চলে আসবে আর ভিতরটা ঠিকঠাক মতো কুক হবে না। 2 পাশ থেকে ভাজা হয়ে গেলে নাস্তাটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকেও আমি একইভাবে তৈরি করে নিয়েছি। তো দেখেই তো নিলেন কত সহজে আমি একদমই চটজলদি ভীষণ মজাদার আর একটি হেলদি নাস্তা তৈরি করে নিলাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।